ওয়েলকাম টু স্যাসি অ্যান্ড আমি হচ্ছে সাদ মুয়া অ্যান্ড আজকে আমি তোমাদের জন্য এই কোরিয়ান মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। সো তোমরা যদি দেখতে চাও আমি কিভাবে লুকটা ক্রিয়েট করেছি তাহলে চলে যাই আমরা ভিডিওতে। সো ফার্স্টে চলে যাচ্ছে আমি একটা ময়শ্চারাইজার, আমি একটা W7 এর ময়শ্চারাইজার নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো একটা ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো। সো আমি এটা আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন একটা প্রাইমার অ্যাপ্লাই করে নেবেন, তার জন্য আমি মিল্ক মেকআপের এই হাইড্রো গ্রিপ প্রাইমারটা নিচ্ছি। এটা হচ্ছে ট্রাভেল সাইজ। আজকে আমরা কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না, আমরা একটা লাইট বেস মেকআপ করবো। সেটার জন্য হচ্ছে আমি একটা কনসিলার নিচ্ছি। এটা হচ্ছে জেকেটের স্টে ইনস্যুরেন্স কনসিলার অ্যান্ড এটার শেড হচ্ছে সফট ট্যান। এটা অলমোস্ট আমার স্কিন শেড অ্যান্ড এটা দিয়ে আমি আমার আন্ডার আই অ্যাপ্লাই করবো অ্যান্ড সাথে হচ্ছে স্পট কারেক্ট করবো। এখন আমি কনসিলারটা ব্লেন্ড করে নেব একটা ব্রাশের সাহায্যে। আমি একটা কাবুকি ব্রাশ নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি একটা স্পঞ্জ নিব অ্যান্ড স্পঞ্জটা দিয়ে হচ্ছে ফিনিশিং টাচ দেব। এখন আমি একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নেব। এটা হচ্ছে রোজবেরির লিকুইড ব্লাশ, খুবই অল্প করে। যেহেতু আজকে আমরা একটা লাইট বেস করবো কোরিয়ান মেকআপের জন্য, সেটার জন্য লিকুইড ব্লাশটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি ব্লাশটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আমার ফেসটাকে সেট করে নেব। আজকে আমরা কোনো লুজ পাউডার ইউজ করবো না, আমরা বেসটাকে যতটুকু পারি লাইট রাখার ট্রাই করবো। সেটার জন্য আমি একটা কম্প্যাক্ট পাউডার নিচ্ছি। এটা হচ্ছে জেকেটের ইনডেন্স মিনারেল কম্প্যাক্ট পাউডার। এবার আমি আমার ফেসটাকে ব্রঞ্জ আপ করে নেব। তার জন্য আমি বেনিফিটের হোলার ব্রঞ্জারটা নিচ্ছি। এটা দিয়ে আমি আমার ফেসটাকে ব্রঞ্জ আপ করবো, আমার নোজটা কন্ট্রোল করে নেব। আজকে আমার ফেসটাকে খুবই লাইটলি কন্ট্রোল করবো, বিকজ কোরিয়ান মেকআপে তারা হ্যাভি কন্ট্রোল ইউজ করে না। এখন আমি একটা ব্লাশ অ্যাপ্লাই করে নেব। সেটার জন্য আমি একটা পাউডার ব্লাশ নিচ্ছি। এটা হচ্ছে নোটের একটা পাউডার ব্লাশ, সেটা হচ্ছে 03 কোরাল। সো আমি আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। কোরিয়ান মেকআপে ব্লাশ অ্যাপ্লাই করলে আমাদের ফেসটা খুবই ইউথফুল অ্যান্ড ইয়াঙ্গার লাগে, খুবই সুন্দর লাগে দেখতে। সো ব্লাশটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ এই মেকআপে। এখন আমি চলে যাবো আমার আইব্রোজ অ্যান্ড আইব্রোজের জন্য আমি যে প্রোডাক্ট ইউজ করবো সেটা হচ্ছে ABH এর ব্রা ওয়েজ অ্যান্ড এটা দিয়ে আমি হচ্ছে কিছু ফেক আইব্রো ড্র করা ট্রাই করবো। সো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার আইব্রোগুলো খুবই লাইটলি ড্র করে নিয়েছি। কোরিয়ান মেকআপে তোমরা একদমই হ্যাভি আইব্রো করবে না, খুবই লাইটলি আইব্রোটা ড্র করে নেবে। এখন আমরা চলে যাব আই মেকআপে অ্যান্ড আই মেকআপের জন্য আমরা খুবই লাইট একটা আই মেকআপ করবো। সেটার জন্য আমি টেকনিকের এই প্যালেটটা নিচ্ছি। এটা হচ্ছে টেকনিকের প্রেসড পিগমেন্ট ভিনাস রাইজিং প্যালেট। সো ফার্স্টে আমি এই প্যালেট থেকে এই লাইট কালারটা নিচ্ছি ট্রানজিশন কালার হিসেবে ইউজ করার জন্য। এখন আমি একই প্যালেট থেকে এই পিচ টাইপের কালারটা নিচ্ছি। এটা আমি আমার আইলিড অ্যাপ্লাই করে নেব। এখন চোখে আমি আর বেশি কিছু করব না, আমি একটা ডার্ক ব্রাউন শ্যাডো নেব অ্যান্ড খুবই স্মোকি একটা লাইনার ক্রিয়েট করা ট্রাই করব। আমরা কোনো হ্যাভি লাইনার আজকে ইউজ করব না। এখন আমি একই প্যালেট থেকে এই শিমারি শ্যাডোটা নিব অ্যান্ড এটা নিয়ে হচ্ছে হালকা করে আমি আমার আইলিডে অ্যান্ড আমার লোয়ার ল্যাশ লাইনের ফ্রন্টের দিকে অ্যাপ্লাই করে নেব। সো তোমরা দেখতে পাচ্ছ আমি খুবই অল্প করে শিমার শ্যাডোটা আমার আইলিডে অ্যান্ড আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ লোয়ার ল্যাশ লাইন যখন আমরা কোনো শিমার শ্যাডো বা কোনো লাইট কালার অ্যাপ্লাই করি তাহলে আমাদের চোখটা আরও বেশি ওপেন লাগে। সো একইভাবে হচ্ছে আমি এই চোখেও অ্যাপ্লাই করে নিচ্ছি কালার। এবার আমি আমার চোখে একটা মাস্কারা অ্যাপ্লাই করে নেবেন। তার জন্য আজকে আমি ইউজ করবো টু ফেস্টের বেটার দেন সেক্স মাস্কারা অ্যান্ড আজকে আমরা যেহেতু কোনো ফলসিস অ্যাপ্লাই করবো না, সো আমি এই মাস্কারাটা কয়েক কোট ইউজ করা ট্রাই করবো যাতে আমাদের ন্যাচারাল ল্যাশটাই খুবই লেংথি লাগে। সো আমার মাস্কারা অ্যাপ্লাই করা ডান। এখন আমি আমার ওয়াটার লাইনে একটা নুড পেন্সিল ইউজ করে নেব। তার জন্য আজকে আমি রিমেলের এই নুড পেন্সিলটা নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ নুড পেন্সিলটা ইউজ করার কারণে আমাদের চোখ কতটা ওপেন অ্যান্ড বড় লাগতেছে।
এবার আমি আমার ফেসটাকে সেট করে নেব একটা সেটিং স্প্রে দিয়ে, অ্যান্ড তার জন্য আজকে আমি অফার এই সেটিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি। এবার আমি একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নেব, অ্যান্ড তার জন্য হচ্ছে আজকে আমি প্রিটি ভালগারের এই হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। বেসিক্যালি তোমার এরকম হাইলাইটার চুজ করতে হবে যেটা কিনা খুবই স্মুথ অ্যান্ড তোমার স্কিনের মধ্যে কোনো রকম টেক্সচার লিভ করে না। সো তোমরা ডেফিনেটলি কোনো চাঙ্কি হাইলাইটার ইউজ করবে না এই লুকের জন্য। সো তোমরা দেখতে পাচ্ছ আমি খুবই লাইটলি আমার ফেসের যেসব হাই পয়েন্টস আছে ওইখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি চলে যাবো লিপস্টিকে। সো লিপস্টিকের জন্য আমি যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা লিপস্টিক, অ্যান্ড এটার শেড হচ্ছে স্মোকিং হট পিঙ্ক, অ্যান্ড এটা আমি আমার ফার্স্টে আমার পুরো লিপসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি আমার লিপসের মধ্যে অমব্রে করার জন্য ম্যাকের একটা রেড লিপস্টিক নিচ্ছি। এটা হচ্ছে ম্যাকের রুবি গু, অ্যান্ড এটা আমি আমার লিপসের সেন্টারের দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো তোমরা দেখতে পাচ্ছ এই দুইটা শেড কত পারফেক্ট একটা অমব্রে ক্রিয়েট করেছে আমার লিপসের মধ্যে। সো এটাই হচ্ছে আমার আজকে টিউটোরিয়াল। আই হোপ তোমাদের কাছে লুকটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ বি স্যাসি, বি ইউ।